মাকে না বলে আমি কি করে যাব বলুন তো? ওই যে শাঁখের আওয়াজ শুনতে পাচ্ছেন? মা মনে হয় পুজোর ঘরে গেছে। আগে পুজোটা হয়ে যাক, মাকে বলে যাও। খুব চালাকি পেয়েছিস না রে? বড়দিকে নরম মাটির ডেলা পেয়ে ভেবেছিস যেমন ইচ্ছা ভাঙবি, যেমন ইচ্ছা গড়বি। কি ভেবেছিস তুই? তোর এই সমস্ত চালাকি বুঝে আমি বুঝি না। এতদিন ধরে তুই বড়দিকে একেবারে তুড়ি মেরে নুড়ি করেছিস, সেটি আর হবে না। আমি বেঁচে থাকতে এ সংসারের কোনো ক্ষতি তো আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। আর তুই না চালে আমার বিশ্বাস নেই। তো ভালো কথা বলছি, তুই বিদায় হ, নইলে তোর ঘাট ধরে আমি বিদায় করব। বললাম তো মায়ের পুজোটা সারা হয়ে যাক, তারপর। আবার আবার বড় বড় কথা? যা বলছি সেটা শোন, যেতে তোকে হবেই। চল বলছি। কখন যে কার এ বাড়িতে দরদ উতলে উঠবে তার তো কোনো ঠিক নেই গো। আমি তো এসব বিশ্বাস করছি না। চল চল, তুই এখনই চল। তুই চলবি আমার সঙ্গে, কোনো কথা আমি শুনবো না। তোকে বিদায় করবো, তারপর আমি গঙ্গা নাইবো। চল তুই, চল চল বলছি। বালি, মা মা তুমি কোথায় আছো? চাচা, তুই যত খুশি চাচা, কেউ তোকে আজকে বাঁচাতে আসবে না, কেউ আসবে না। ও কি করছেন আপনি খুড়িমা? ছেড়ে দিন বালিকে। খবরদার বলছি বৌমা, আমি যা করছি বুঝে করছি, তুমি আমার কাজের মধ্যে একদম নাক গলাতে আসবে না। চল চল বলছি। ও এই তো বড়দি মেজে সবাই পড়েছো, খুব ভালোই হয়েছে। কি গো, আমি বলেছিলাম না আজ আমি অলক্ষ্মী বিদায় করব, তবে ছাড়বো। এই আমি অলক্ষ্মী বিদায় করলুম। এদিকে যা, তুই বেরো।